এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিবিএমএস রিলেশনাল ডেটাবেজ। তো ডেটাবেজে একটা রিলেশন কিভাবে করি, আমরা একটা ডেটাবেজের সাথে আরেকটা ডেটাবেজে রিলেশন করি কিভাবে, কয়ভাবে ভাবে করি, রিলেশন কত প্রকার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটি ডেটা টেবিলের ডেটার সাথে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য একটি ডেটা টেবিলের ডেটার সম্পর্ক করে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেজের রিলেশন। তো এই ডেটাবেজের রিলেশন তৈরিকরণ দিকে আমরা একাধিক ডেটাবেজের বিভিন্ন টেবিলের মধ্যে ফিল্ডের ভিত্তিতে সম্পর্ক তৈরি করা হয়। কিসের ভিত্তিতে? মূলত ফিল্ডের ভিত্তিতে। তো এই রিলেশনগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এখানে তিন ভাগে আছে, চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন, মেনি টু মেনি রিলেশন। তো অনেক বইয়েতে দেওয়া আছে তিন ভাগে, এটাকে চার ভাগে, তিন ভাগে, চার ভাগে। কোন জায়গায় আমাদের একটু ঝামেলা হয় সেটা আমি বলে দেবো। এই যে ওয়ান টু ওয়ান মেনি এবং ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ানকে সবাই একটা মাত্র রিলেশন ধরে নেয়। তো আমরা যদি ওয়ান টু ওয়ান রিলেশন দেখি, যখন দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয়, যখন একটি টেবিলের একটি রেকর্ডের সাথে আরেকটা টেবিলের আরেকটা রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে, ঠিক আছে? এটাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলা হয়। যেমন এই যে এইটা টেবিলের রেকর্ড আছে, দেখো রোল ২ এবং দিয়া এই রোলের সাথে রোল ২ আর এই রোলের ২ এর সাথে আমরা আরেকটা রেকর্ডের সম্পর্ক তৈরি করছি। তাহলে যদি বলি যে গ্রুপ সাইন, দেখো, তাহলে যদি বলি যে দিয়া কত পাইছে, এই টেবিলে কিন্তু নাই। তো দিয়া কত পাইছে, আমরা এই যে রোল দেখে এখান থেকে দেখে নেব, দিয়া আছে জিপি 5 পেয়েছে। ঠিক আছে? এটাকে বলছে ওয়ান টু ওয়ান রিলেশন। এবার দেখবো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। একটা টেবিলের সাথে একাধিক টেবিলে যখন আমরা রিলেশন তৈরি করব, যেমন এখানে দেখো রোল 1 রাইসা জিপি 5 পেয়েছে, এবার সে কোন কোন সাবজেক্টে কি কত পাইছে সেটা দেখাচ্ছে। দেখো সে রোল 1 বাংলা, ইংলিশ, আইসিটিতে জিপি 5 পেয়েছে। এই যে একটা রেকর্ডের সামনে একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি করলাম, এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আবার দেখো মেনি টু ওয়ান রিলেশন, যখন অনেকগুলো রেকর্ডের সাথে আমরা একটা যেমন সাকিব হাসান, সে একজন আছে, এই একটা রেকর্ডের সাথে আমরা অনেকগুলো রেকর্ডের সম্পর্ক তৈরি করছি, তখন তাকে বলা আছে মেনি টু ওয়ান রিলেশন। ঠিক আছে? আমরা অনেকগুলো থেকে একটাতে যাচ্ছি, মেনি টু ওয়ান রিলেশন। এরপর দেখো মেনি টু মেনি রিলেশন, অনেকগুলো ডেটা টেবিলের সাথে অনেকগুলো সম্পর্ক তৈরি করবো। যেমন এখানে দেখো এই অর্ডার স্টুডেন্ট আইডি, এটাকে প্রাইমারি কি, ঠিক আছে? এখানে প্রাইমারি কি ধরে আর একটা আছে, এখানে প্রাইমারি কি আছে। দেখো এই টেবিল আর এই টেবিলের, দেখো এখানে একাধিক টেবিলের মাঝে যখন আমরা দুইয়ের অধিক টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করতেছি, তখন তো মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে? দেখো দুটি টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে? মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হলে তৃতীয় আরেকটি টেবিল প্রয়োজন। অর্থাৎ আমরা যখন মেনি টু মেনি রিলেশন তৈরি করব, ৩ নম্বরে আরেকটা একটা রিলেশন টেবিল প্রয়োজন। দুটি ডেটাবেজের মধ্যে রিলেশনের তৈরি সত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করতে হবে, সেগুলোতে অন্তত একটি কমন ফিল্ড থাকতে হবে। অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে, নাহলে আমরা তৈরি করতে পারবো না। ফিল্ডের উপর ভিত্তি করে, ওই কমন ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেস তৈরি করবে, ইচ্ছা করলেই ডেটা রিলেশনশিপ তৈরি করা যায় না। ঠিক আছে? সত্য হচ্ছে ৩ টা সত্য আছে, এই ৩ টে সত্য খুব ভালো করে পড়তে হবে। সরাসরি এমসিকিউতে আসে যে ডেটা রিলেশন তৈরি করার জন্য কয়টা সত্য প্রয়োজন? ৩ টে সত্য। প্রথম হচ্ছে রিলেশনাল ডেটা টেবিলে একটি কমন ফিল্ড থাকবে। ঠিক আছে? এতে ফিল্ডের নাম, ডেটা টাইপ এবং ফিল্ডের একই সাইজ একই হইতে হবে। অর্থাৎ ফিল্ডের নাম, ওদের টাইপ গুলা যদি নাম্বার হয় নাম্বার, তারপর হচ্ছে যদি তোমার কি বলা আছে ইয়া হয়, কি বা কয় অক্ষর হয় তাহলে অক্ষর। ঠিক আছে? সাইজ গুলো আমাদের একই রাখতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার, কমন ফিল্ড থাকতে হবে। একটি ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে ধরতে হবে। অবশ্যই একটা প্রাইমারি ফিল্ড থাকতে হবে, নাহলে আমরা কিন্তু যে রিলেশন তৈরি করতে পারবো না। ঠিক আছে? দুটি ফাইলের মধ্যে রিলেশনের জন্য দুটি ফাইলকে একই সাথে খোলা রাখতে হবে। অর্থাৎ আমাদের একই সাথে এই ডেটাবেস গুলাকে খোলা রাখতে হবে। ঠিক আছে? এই ছিল আমাদের ডেটাবেস রিলেশন। ঠিক আছে? ডেটাবেস রিলেশন। ডেটাবেস রিলেশন মূলত ৩ প্রকার, বাট আমরা এটাকে ৪ প্রকারও বলতে পারি। ঠিক আছে?